আচ্ছা, সো প্রথমত আজকে ক্লাসটা হচ্ছে আমাদের বিভিন্ন ধরনের ম্যালওয়্যার নিয়ে। আর ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে ম্যালওয়্যার অ্যাটাক করা খুব জেনারেল একটা ব্যাপার, যদি প্রপারলি সিকিউরিটি নেওয়া না থাকে। তো অনেক সময় প্রপারলি সিকিউরিটি নেওয়া না থাকার কারণে আমাদের ক্লায়েন্টের ওয়েবসাইটে ম্যালওয়্যার অ্যাটাক করতে পারে। সেই ক্ষেত্রে আমাদের সার্ভিসটা খুব চমৎকার। সার্ভিসটা হচ্ছে আমরা বিভিন্ন ধরনের ম্যালওয়্যার গুলো ডিটেক্ট করব এবং ম্যালওয়্যার গুলোকে রিমুভ করে ক্লায়েন্টের ওয়েবসাইটকে ঠিক করে দিব। এর পাশাপাশি ওয়েবসাইটে বিভিন্ন ধরনের ইস্যু থাকতে পারে, যেমন এসইও ব্ল্যাকলিস্ট, তারপর ওয়েবসাইটের আইপি ব্ল্যাকলিস্ট, ইউআরএল ব্ল্যাকলিস্ট বা ডোমেইন ব্ল্যাকলিস্ট যেটাকে বলি। এই ব্ল্যাকলিস্ট গুলো আমরা দেখবো এবং ব্ল্যাকলিস্ট গুলো যদি হয় তখন আসলে আউটপুটটা কেমন আসে এবং এটাতে আসলে রিভিউ রিকোয়েস্ট কিভাবে করতে হয় এই জিনিসগুলো দেখবো। পাশাপাশি এসইও স্প্যামিং এর অনেকগুলো টপিক থাকতেছে। আচ্ছা, প্রথমত আমাদের যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে ম্যালওয়্যার চিনতে হবে। আচ্ছা, অর্থাৎ আমার একটা ওয়েবসাইটে ম্যালওয়্যার আছে, আমি এটা চিনবো কিভাবে? ঠিক আছে, আচ্ছা জেনারেলি আমার ম্যালওয়্যার কি কি টাইপের হয় আমরা বলি। স্পাইওয়্যার টাইপের হয়ে থাকে। স্পাইওয়্যার এটা হচ্ছে জেনারেল ম্যালওয়্যার, কম্পিউটার হইতে পারে, ওয়েবসাইট হইতে পারে। আচ্ছা, তো জেনারেলি হচ্ছে তোমার স্পাইওয়্যার মানে বিভিন্ন ধরনের ইনফরমেশন চুরি করার জন্য স্পাইওয়্যার ইউজ করা হয়। র্যানসামওয়্যার মানে তো বুঝতে পারতেছো, র্যানসামওয়্যার মানে হচ্ছে তোমার মুক্তিপণ, অর্থাৎ তোমার ওয়েবসাইটে হ্যাক করে মুক্তিপণ বা এরকম কিছু চাইতে পারে। ট্রোজান ভাইরাস খুবই খুবই ডেঞ্জারাস একটা ভাইরাস, এটা সাধারণত কম্পিউটার ভাইরাস, বাট এগুলো ওয়েবসাইটে অ্যাটাক করা যায় ট্রোজান ভাইরাস দিয়ে। আচ্ছা, আর ট্রোজান ভাইরাস গুলা নিজের চেহারা চেঞ্জ করে ফেলে এবং এই ট্রোজানের মাধ্যমে ব্যাকডোর ট্রোজান বা আমরা যে ইয়াগুলো বলি, ব্যাকডোর বলি, শেল বলি, এগুলো কাইন্ড অফ ট্রোজান। ওয়ার্মস, ওয়ার্মস এটা খুবই ডেঞ্জারাস ব্যাপার হচ্ছে। এটা ওয়ার্মস মানে কি? কৃমি। কৃমি কি হয়? একটা থেকে 100টা হয়। এখানে দেখো খুব সুন্দরভাবে লেখা আছে, এর প্রাথমিক কাজ হচ্ছে স্বপ্রতিলিপি তৈরি করা। অর্থাৎ একটা ভাইরাস ইনজেক্ট করা হইলে হাজার হাজার ভাইরাস ওয়েবসাইটে ছড়াইতে থাকবে। ওই একটাই দুইটা ভাইরাস বানাবে, দুইটাই চারটা ভাইরাস বানাবে। এই জিনিসগুলোকে ওয়ার্মস বলা হয়। আর ব্যাকডোর তো তোমরা দেখছো লাস্ট ক্লাসে। তো আমাদের যে সমস্ত ম্যালওয়্যার গুলো আসলে ছড়ায়, এটার মেইন রিজন গুলো হচ্ছে আমাদের আমরা যে সমস্ত সফটওয়্যার বলি বা আমরা নাল প্লাগইন থিম ইউজ করি। আর যদি কম্পিউটারের ভাইরাস বলি তাহলে বিভিন্ন অপরিচিত উৎস থেকে কোনো ফাইল টাইল ডাউনলোড করি, মেইলের একটা অপরিচিত লিঙ্কে ক্লিক করি। এই জিনিসগুলো হচ্ছে আমাদের ভাইরাস অ্যাটাক করার সবচেয়ে ইম্পর্টেন্ট কারণ। ঠিক আছে, আর ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রে যদি যাই, ওয়েবসাইটের ম্যালওয়্যার, সো ওয়েবসাইটের ম্যালওয়্যারও কাইন্ড অফ সেম। আমরা যা বললাম, কিছু ম্যালিশিয়াস স্ক্রিপ্ট বা ম্যালিশিয়াস মানে কি? নষ্ট, খারাপ খারাপ কিছু কোড যেগুলো ব্যাক এন্ডে ইনজেক্ট করার মাধ্যমে বিভিন্ন ধরনের উদ্দেশ্য হাসিল করা হতে পারে। ওয়েবসাইট ডিফেসমেন্ট হইতে পারে, হইতে পারে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট হইলে মেইল সার্ভার ইউজ করতেছে, মেইল সার্ভার ইউজ করে প্রচুর পরিমাণে ইমেল পাঠাচ্ছে। হইতে পারে আমার ওয়েবসাইটে ব্যাকডোর দিয়ে সে লাইফ টাইম অ্যাক্সেস নিয়ে রাখলো, আমার ওয়েবসাইটে কোনো প্রিমিয়াম কন্টেন্ট থাকলে সেগুলো সে ডাউনলোড করে ফেললো। অনেক সময় হয় না, বিভিন্ন ধরনের প্রিমিয়াম সাবস্ক্রিপশন। অনেক ক্লায়েন্টের ওয়েবসাইটে দেখা যায় যে ব্যায়াম করার জন্য $170 দিয়ে একটা ভিডিও কিনে নেয়। ওই ভিডিওগুলো কিন্তু সার্ভারের ভিতরেই থাকে। তো এরকম অনেকগুলো রিজন হতে পারে। আর অনেক সময় মুক্তিপণ আদায় বা প্রতিপক্ষকে অ্যাটাক করা, এরকম জিনিসগুলো হতে পারে। তো ম্যালওয়্যার অ্যাটাক হলে কি কি হয়? ওয়েবসাইটের চেহারা পরিবর্তন হয়ে যায়, যেটা ডিফেসমেন্ট আমরা লাস্ট ক্লাসে দেখছি। হ্যাক বাই অমুক, হ্যাক বাই তমুক। তো ডিফেসমেন্ট আশা করি সবাই জানো নাকি? ডিফেসমেন্ট লিখে গুগল করলে তোমরা দেখবে ওয়েবসাইটের ডিফেসমেন্টের এরকম হ্যাক বাই অমুক, এরকম বিভিন্ন ডিফেস পেজ ঝুলাই দেওয়াটাকে ডিফেসমেন্ট বলা হচ্ছে। ঠিক আছে, আচ্ছা এটা ইরাকের যুদ্ধের সময় অনেক চমৎকার কিছু জিনিস হয়েছিল ওখানে। আহ যারা ইরাককে সাপোর্ট করতো তারা সাদ্দামের ছবি দিয়ে, বা যারা সাপোর্ট করতো না তারা ট্রাম্পের ছবি দিয়ে এরকম অনেক ধরনের ডিফেসমেন্ট করছে, প্রতিবাদ জানাইছে। এই যে দেখো, এটা কিন্তু ওয়েবসাইট ডিফেসমেন্ট। ওয়েবসাইটের মধ্যে খালি ইন্ডেক্স পেজে একটাই ছবি, এই ছবি দিয়ে এটা দেখা যাচ্ছে, শেষ ওয়েবসাইটে ঢোকার সাথে সাথে বড় করে এই ছবিটা দেখা যাচ্ছে। সো কাইন্ড অফ ডিফেসমেন্ট হচ্ছে তোমার কারো প্রতিশোধ নেওয়া, বা তোমার রাগ হচ্ছে কারোর উপর, তখন আসলে ডিফেসমেন্ট গুলো করা হয়। এখানে মুক্তিপণ বা এরকম কিছু জিনিস থাকে না। আচ্ছা, হ্যাক হওয়া ওয়েবসাইটে ম্যালিশিয়াস স্ক্রিপ্টের মাধ্যমে আমাদের ওয়েবসাইটের ট্রাফিক অন্য ওয়েবসাইটে রিডাইরেকশন হতে পারে। একটু পরে আমি দেখাবো রিডাইরেকশন ম্যালওয়্যার কেমন হয়। সো রিডাইরেক্টিং ম্যালওয়্যার গুলো সাধারণত HTXS এ পুশ করা হয়। দেখো এখানে HTXS এর মধ্যে কিছু কোড পুশ করে দেওয়া হয়েছে, তার ওয়েবসাইটে না গিয়ে অন্য একটা ওয়েবসাইটে চলে যাবে। এগুলো কাইন্ড অফ রিডাইরেকশন ম্যালওয়্যার। ঠিক আছে, তো ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় বিভিন্ন ধরনের এরকম কোড ইনজেক্ট করে একটা আলাদা একটা ওয়েবসাইটের লিঙ্কটাকে রিডাইরেক্ট করা হচ্ছে। অনেক সময় তোমরা তো জানো, আমরা আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের সি প্যানেল যদি থাকে, আমরা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের রিডাইরেকশনটা কাজ করে হচ্ছে অপশন.php থেকে।
অর্থাৎ আমাদের ওয়েবসাইটে পিএইচপি মাই অ্যাডমিনে গেলে তোমরা দেখবা যে কোনো ডেটাবেস, এটা তো ডেটাবেস সবাই জানো, হোস্ট ক্রিয়েটর দিয়ে না দেখাই, আমি আমারটা দিয়ে দেখাই। তো দেখা যায় অপশন ডট পিএইচপি, এটা কমন দেখা যায়, হ্যাঁ এক্সেস পাবে সামহাউ, বিভিন্ন ধরনের ভালনারেবিলিটি ইউজ করে ওয়েবসাইটে অ্যাক্সেস পাওয়া যায়, রিডাইরেকশন চেঞ্জ করে দেবো, codenv.com এ এন্টার করবে যাবে আরেকটা সাইডে, এটাকে রিডাইরেকশন বলা হয়। এবং এই ম্যালওয়্যারটা প্রচুর দেখা যায়। এই ম্যালওয়্যারের খুব বেশি কাজ না, এখানে সার্ভারের মধ্যে অ্যাক্সেস নিয়ে আমাদের যে পিএইচপি মাই অ্যাডমিন আছে, আমাদের যে রুট ওয়েবসাইটের ডেটাবেসটা আছে, রুট ওয়েবসাইটের ডেটাবেসে গিয়ে অপশন ডট পিএইচপি তে গিয়ে আমাদের সাইট ইউআরএলটা চেঞ্জ করে দেয়, অর্থাৎ ওয়েবসাইটের লিঙ্কটা রিডাইরেক্ট হয়ে যাচ্ছে। যে কোনো একটা ডেটাবেসে ঢুকলাম, এই যে ডব্লিউপি অপশনস নামে একটা টেবিল থাকে, এই টেবিলের মধ্যে দেখবো সাইট ইউআরএল নামে একটা অপশন থাকে। এই যে দেখো সাইট ইউআরএল আর হোম, এই সাইট ইউআরএলটা ওরা কি করে, রিডাইরেক্ট করে দেয়, শেষ, অন্য সাইডে নিয়ে যাবে। যা সেটা চেঞ্জ করে দিলে তোমার ওয়েবসাইটের ডোমেনে এন্টার দিবে, চলে যাবে আরেকজনের ওয়েবসাইটে। ওকে, সো এই লিঙ্ক গুলো দেখা যায় চেঞ্জ হয়ে যায়, তো তখন ম্যানুয়ালি এখানে এসে এগুলো চেঞ্জ করে দিতে হবে। আচ্ছা যাও, এই তারপর রিডাইরেকশন তো বুঝতে পারলাম। তারপর হচ্ছে ব্যাকডোর, তো লাস্ট ক্লাসে অনেক ডিটেইল ভাবে দেখাইছে। আমাদের ওয়েবসাইটে যখন ব্যাকডোর পুশ করা হয়, ওই ব্যাকডোরের কাজ হচ্ছে ওয়েবসাইটে একটা আলাদা ইউজার তৈরি করে। আমরা ব্যাকডোর দেখবো একটু পরেই, ব্যাকডোর কোড বের করাও দেখবো। তো ব্যাকডোর কোডের মাধ্যমে সোজা কথা নতুন একটা ইউজার তৈরি করা, অর্থাৎ তুমি ডব্লিউপি ইউজার্স নামে যে টেবিল আছে সেই টেবিলে গেলে দেখবা একটা ইউজার তৈরি হচ্ছে নতুন ভাবে, এবং ওই টেবিল তুমি ওই ইউজারটাকে যতবার তুমি ফালাবা ততবার দেখবা ওই ইউজার তৈরি হচ্ছে তো হচ্ছে। তোমার ইউজার তো জেনারেলি একটাই থাকে, তাই না? মাল্টিপল ইউজার থাকতে পারে। দেখা যাবে তুমি এমন একটা ইউজার, এখানে দেখো অনেকগুলো ইউজারের মধ্যে দেখা যাবে একটা ইউজার তুমি তৈরি করো নাই, সেটা তৈরি হয়ে যাচ্ছে অটো। এটা এখান থেকে ফালাই দিবা, এখান থেকে সিলেক্ট করে ডিলিট দিবা, আবার তৈরি হবে। ব্যাকডোর যতক্ষণ থাকবে ততক্ষণ পর্যন্ত তোমার ইউজার ক্রিয়েট হবে। সো দিস ইজ দ্য ব্যাকডোর, এন্ড ব্যাকডোরের মাধ্যমে ওয়েবসাইটের ইউজার আইডি পাসওয়ার্ড যেহেতু তোমার জানা আছে, তোমার কিন্তু লং টার্ম অ্যাক্সেস থাকতেছে। ওকে, আচ্ছা, ওয়েবসাইটে স্প্যাম কন্টেন্ট, এসইও স্প্যামিং। এসইও স্প্যামিং অনেক বড় একটা ব্যাপার। এসইও স্প্যামিং এর মাধ্যমে আমাদের ওয়েবসাইটকে রিডাইরেক্ট করে নিয়ে যেতে পারে ম্যালিশিয়াস কোনো ওয়েবসাইটে, নিয়ে যেতে পারে ওয়েবসাইটে কোনো ফার্মা অ্যাটাক বা বিভিন্ন ধরনের ভাইগ্রা অ্যাটাক হয়। এছাড়াও জাপানিজ অ্যাটাক দেখা যায় এরকম, অর্থাৎ এসইও কন্টেন্ট চেঞ্জ করে দেয়, মেটা ডাটা চেঞ্জ করে দেয়, সোজা কথা। ওয়েবসাইটের হোম পেজ সহ অন্যান্য সমস্ত পেজের মেটা ডাটা চেঞ্জ করে ওর ওয়েবসাইট দেখা যাবে codenv.com, ওই যে উপরে দেখো ব্রাউজারে লেখা আছে example.com বা codenv.com, লিখে এন্টার দিলাম, দেওয়ার পর এখানে একটা জাপানি ওয়েবসাইট দেখাবে, ক্লিক করবা, চলে যাবে অন্য ওয়েবসাইটে, ফুল তোমার মেটা ডাটা সহ কন্টেন্ট চেঞ্জ। তো এটা সাধারণত করা হয় বিভিন্ন প্রোডাক্ট সেল করার জন্য বা ট্রাফিক পাওয়ার জন্য। এছাড়া বিভিন্ন ধরনের বায়োগ্রা বা বিভিন্ন ধরনের আনঅথরাইজড যে সমস্ত ড্রাগস আছে এগুলো সেল করার জন্য এই স্প্যামিংটা অনেক ইউজ করা হয়। তো তোমার ওয়েবসাইট লিখে সার্চ করবা, দেখাবে বাই ভায়াগ্রা এরকম, মানে মেটা টাইটেল মেটা ডেসক্রিপশন সব চেঞ্জ করে দিচ্ছে। ওকে, বাই ক্যালিয়াস এরকম অনেকগুলো দেখা যায়। সো এটাকে এসইও স্প্যামিং করার জন্য অনেকে ইউজ করে। আর অনেকে ম্যালিশিয়াস স্ক্রিপ্টের মাধ্যমে ব্যান্ডউইথ শেষ করে ফেলা। দেখবা তোমার ওয়েবসাইটে সি প্যানেলে তুমি ঢুকছো, সি প্যানেলে ঢোকার পর তোমার এই যে এখানে ব্যান্ডউইথ দেখা যায় তোমাদের, হ্যাঁ ব্যান্ডউইথ, এই যে ব্যান্ডউইথ, হ্যাঁ ধরো 20 জিবি ব্যান্ডউইথ অ্যালোকেট করা আছে, দেখা যাবে যে ব্যান্ডউইথ পুরাটাই শেষ। তোমার ব্যান্ডউইথ শেষ হয় কেমনে বলতো? একটা ওয়েবসাইটে যত ট্রাফিক থাকবে তত বেশি ব্যান্ডউইথ ইউজ হবে, তাই না? অর্থাৎ তোমার ওয়েবসাইটে আজকে 100 জন মানুষ ঢুকছে, ব্যান্ডউইথ একটা ইউজ হবে, 1000 জন ঢুকছে, ব্যান্ডউইথ বেশি লাগলো। ঠিক আছে, সো তো দেখা যায় এরকম ম্যালিশিয়াস স্ক্রিপ্টের মাধ্যমে বা ডিডোস অ্যাটাকের মাধ্যমে ওয়েবসাইটে ব্যান্ডউইথটা শেষ করে দেয়। সো এই হচ্ছে আমাদের উদ্দেশ্য, অ্যাটাক করার মেইন উদ্দেশ্য বা রিজন গুলো কি কি। এছাড়া আসলে আরো অনেক হয়, অনেক ধরনের মানে অপরিচিত মানুষজন থাকে, রাজনৈতিক ব্যাপার স্যাপার থাকে, যারা একজন একজনকে পছন্দ করে না, এরকম কিছু জিনিস থাকে। ঠিক আছে, আচ্ছা, সো আমরা এখন ম্যালওয়্যার মানে ইনজেক্ট করার রিজন গুলো জানলাম। এছাড়াও মুক্তিপণ আছে, আমার ওয়েবসাইটে আমি হ্যাক করছি, আমি এমন একটা মাধ্যমে কন্ট্যাক্ট করলাম, তুমি আমাকে ধরতেও পারবো না। আচ্ছা, তো তখন তুমি তখন আসলে তোমার দেখা যায় একটা নির্দিষ্ট অ্যামাউন্ট টাকা নিয়ে তারপর সাইট করবে।
এছাড়া দেখবা তোমার ল্যাপটপে দেখবা অনেক সময় কি হয়, তোমার সমস্ত ফাইল হাওয়া করে দেয়। ফাইবারের ক্ষেত্রে এটা অনেক বেশি দেখা যায়। ফাইবারে তুমি কোনো ক্লায়েন্টের কোনো একটা ফাইল ডাউনলোড করছো, হতে পারে সেটা পিডিএফ বা ইমেজ, ডাউনলোড করার সাথে সাথে তোমার ওয়েবসাইটে কি হবে, তোমার সরি তোমার কম্পিউটার যেটা আছে কম্পিউটারটা হ্যাক হয়ে যাবে এবং বিভিন্ন ফাইল টাইল ফালাই দিবে এবং তোমাকে মেইল করবে $300 পাঠাই দিলে ছেড়ে দিবে, এরকম অনেকে পড়বা সামনে। তো এই সমস্ত কেসে তোমার এটা র্যানসামওয়্যার বলে আর কি, হ্যাঁ, মুক্তিপণের মাধ্যমে ওয়েবসাইট ঠিক করে দেবে বা ওয়েবসাইট আবার ব্যাক করে দিবে এরকম। আচ্ছা আসো আমরা ম্যালওয়্যার চিনি। ম্যালওয়্যার চিনার জন্য সবচেয়ে আমি খুব সুন্দরভাবে জিনিসগুলো বলেছি। এই কয়টা ধরনের ম্যালওয়্যার 90% কেসে পাবা, ঠিক আছে? তাহলে আমরা যদি জানতে পারি ম্যালওয়্যার গুলো কেমন হয়, স্টার্টিং গুলো কেমন হয়, তাহলে কিন্তু আমাদের জন্য অনেক ফাস্ট হবে, তাই না, বের করা। আচ্ছা প্রথমত ম্যালওয়্যার, আমি যদিও ওয়ার্ডফেন্স নামে একটা প্লাগইন দিয়ে তোমাদেরকে আমি ম্যালওয়্যার টেস্টিং বা ম্যালওয়্যার ফাইন্ড আউট এগুলো দেখাবো, বাট তারপরেও তোমার কিছু কিছু জিনিস ভাই একটা প্রশ্ন, চিনে রাখা ভালো। হ্যাঁ বলো। ভাই ওই এখানে কোরবান বিডি সাপোর্টের যে জুমটা আছে ওখানে আনএবল টু অ্যাক্সেস বলতেছে। আমি এর আগে কয়েকবার ঢুকছি, তখন ঢুকছিল, এখন তো আমার এমার্জেন্সি লাগতেছে, ঢুকতে পারতেছি না। আনএবল টু অ্যাক্সেস কেন বলবে? সাপোর্ট এরা বলতেছে আনএবল টু রিজয়েন দিস মিটিং। আবার করো, আবার ওরা মনে হয় আমাকে হুশ থেকে রিমুভ করে দিয়েছে। আমি 500 বার ট্রাই করছি। তাহলে ভাইয়া ক্লাস হচ্ছে, ক্লাসের ভিতরে প্লিজ আপনার ব্যক্তিগত সমস্যার কথা বলেন না প্লিজ। আচ্ছা এটা করো, সাইদুলের সাথে কন্ট্যাক্ট করো। হ্যাঁ সাইদুল আছে লাইনে, মানে হচ্ছে অনলাইনে আছে, ওকে নক করো। আচ্ছা তো আমাদের ইভাল ভাইয়া হ্যাঁ ব্যান্ডউইথ মানে আপনি যে বললেন ব্যান্ডউইথের কথা, ব্যান্ডউইথ আসলে আমরা কেমনে বুঝতে পারবো একটা ইতে কতটুকু আছে? ব্যান্ডউইথ দেখতে পাচ্ছি, এই যে আমার 20 জিবির মধ্যে 208 MB গেছে ব্যান্ডউইথ। ওকে, না আমি কিভাবে দেখতে পারবো? আমি এটা করার জন্য আর কি। তোমার দেখার দরকার কি? তোমার কাজ হচ্ছে ব্যান্ডউইথ নষ্ট করে দেওয়া। ব্যান্ডউইথ অনেক সাইডে আনলিমিটেড থাকে, অনেক সাইডে 100 জিবি থাকে। এমন কিছু ম্যালওয়্যার ইনজেক্ট করা হয় যেটার মাধ্যমে আনলিমিটেড ম্যালিশিয়াস স্ক্রিপ্ট জেনারেট হতে থাকবে এবং সে দেখা যাবে আধা ঘন্টার মধ্যে পুরো সাইডের ব্যান্ডউইথ শেষ করে দিছে, সাইটে আর কেউ ভিজিট করতে পারতেছে না, ঠিক আছে? আর এটা তো এরকম না যে আমি ব্যান্ডউইথ কতটুকু জানছি সেই হিসেবে আমি পাবলিক পরীক্ষার যে রেজাল্ট পাবলিশ হয়, হ্যাঁ এটা তো এরকম না যে হ্যাঁ পাবলিক যে রেজাল্ট পাবলিশ হওয়ার সময় কি হয় পুরো ব্ল্যাক আউট হয়ে যায় সাইট, ওরকমই ব্যাপারটা। আচ্ছা সোজা হিসাব ম্যালওয়্যারের মাধ্যমে সে ট্রাফিক জেনারেট করতেছে। আচ্ছা তো ইভাল হচ্ছে সবচেয়ে ডেঞ্জারাস ভাইরাস এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে এই ইভাল কোডটা পাওয়া যায়। স্টার্টিং থাকবে ইভাল, তারপর হচ্ছে এরকম দুইটা ফার্স্ট ব্র্যাকেট থাকবে। ওকে, আচ্ছা এই ইভাল ভাইরাসটা কনসিস্ট অফ এ স্ক্রিপ্ট দ্যাট ডাজ নট প্রপারলি ভ্যালিডেট ইউজার ইনপুট দ্য পেজ প্যারামিটার। একটা রিমোট ইউজারের মাধ্যমে সে তোমার যে ইউআরএলটা আছে সেটাকে অন্য একটা ওয়েবসাইটের মাধ্যমে পাস করবে। আর এই ধরনের একটা স্ক্রিপ্ট হচ্ছে দুইটা ছবি দিছে এখানে দেখো, এই যে স্ক্রিপ্টের পরে এই যে ইভাল দিয়ে কিছু একটা শুরু হয়েছে, তাই না? ইভাল সেকেন্ড ব্র্যাকেট, মানে দুই ব্র্যাকেটের মধ্যে কিছু লেখা থাকবে। দেখো এই যে ইভালের পর এই যে দুটো ব্র্যাকেটের মাঝখানে কিছু একটা লেখা থাকবে। তো তুমি যখনই ইভাল দেখবা, ইভাল কোনোদিন জেনারেল কোড না, এগুলোকে পেলোড বলা হয় আর কি। ইভাল একটা পেলোড, এটার মাধ্যমে খুব সহজে আসলে যে কোনো ম্যালওয়্যার ইনজেক্ট করা যায়। এই যে আরেকটা কোড, ওয়েবসাইটের কোনো একটা ফাইল, কোনো একটা থিমের, আমি একটু পরে লাইভ দেখবো সাইটের মধ্যে ম্যালওয়্যার। হ্যাঁ ফরচুনেটলি আমার কাছে দুইটা সাইট আছে, তোমাদের দেখাতে পারবো। এছাড়াও আমার ম্যালওয়্যার ক্লিন করা অনেকগুলো ভিডিও আছে, ওখান থেকে আমি ছোট ছোট করে দেখাবো। তো দেখো যে ইভাল আরেকটা এরকম লাইনের ভিতরে, ইভালের ভিতরে দেখো যে বেস 64, এটা একটার ভিতরে আরেকটা ভাইরাস, কারণ বেস 64 আরেকটা ভাইরাস। তাইলে এই ইভাল বা বেস 64 যখনই দেখবা তখনই বুঝে নিবে এটা ভাইরাস। আচ্ছা কিছু কিছু কোড স্টার্ট হয় এরকম, দেখো এই যে PHP দিয়ে শুরু হবে কিন্তু $সাইন। আচ্ছা এবং তোমরা যখন এই ছবিটা দেখতেছো, ছবিটা দেখেই তো বোঝা যাচ্ছে তাই না এটা একটা জেনারেল কোড না, তাই না? আমি একটু জুম করব। রেগুলার কোডের থেকে ভিন্ন। হ্যাঁ রেগুলার কোড থেকে ভিন্ন না, কি কি সব 00 লিখে রাখছে, এটা কি হইতে পারে কোড? আচ্ছা তো এই সমস্ত কোড গুলা দুইটা ব্যাপার, একটা হচ্ছে একটা ফাইলের মধ্যে পুরাটাই ভাইরাস, ওরা যদি আমি বুঝতে পারি পুরো ফাইলটাই ফালাই দিব। আবার অনেক সময় তোমার ইম্পর্টেন্ট ফাইল, জাভাস্ক্রিপ্ট ফাইল, ওটা যদি পুরো ফাইল ফালা দাও, ধরো আমার একটা ওয়েবসাইট আছে, হ্যাঁ এই সাইটে ভাইরাস ইনজেক্টেড। হ্যাঁ আচ্ছা এখানে মনে করো আমাদের পাবলিক আন্ডারস্কোর HTML এর ভিতরে কোনো একটা থিমের ভিতরে, WP কন্টেন্টের একটা থিমের ভিতরে আমার ইম্পর্টেন্ট কিছু জাভাস্ক্রিপ্ট ফাইল আছে, বিবি থিম, এটার ভিতরে JS ফাইল আছে। হ্যাঁ মানে জাভাস্ক্রিপ্টের আমি কোনো একটা ফাইলে ম্যালওয়্যার ইনজেক্ট হইছে, আমি পুরোটা ফালাই দিলে কি হবে?
পুরোটা ফালাই দিলে তো সাইটই নষ্ট হয়ে যাবে, রাইট? সো এগুলো কি হয়, জাভাস্ক্রিপ্ট কোডগুলোর ক্ষেত্রে দেখা যায় যে একটা দুইটা লাইন কোড বসায় দেওয়া থাকে, সেক্ষেত্রে আমার কোড যদি না চিনি তাহলে কিন্তু হবে না। তো সেক্ষেত্রে কিন্তু আমি পুরো ফাইলটা কিন্তু আমি ধরে এভাবে রাইট বাটন দিয়ে ডিলিট দিতে পারবো না, কারণ এটার ভিতরে আমার ইম্পর্টেন্ট ওয়েবসাইটে ইউজ হচ্ছে এমন কিছু ফাইল আছে। তো সেখানে কিন্তু তোমাকে ম্যানুয়ালি ম্যালওয়্যারটা চিনতে হবে, ম্যালওয়্যারটাকে ডিটেক্ট করতে হবে। তো এখানে দেখো আমরা দেখেই বুঝতে পারতেছি যে পিএইচপি দিয়ে শুরু হয়েছে, পিএইচপি দিয়ে শেষ, মাঝখানে উল্টাপাল্টা অনেক কিছু, তাই না? তার মানে এটা একটা ভাইরাস, এবং যে ডলার সাইন আছে পিএইচপির পর ডলার সাইন, এই যে আমার উপরে সাইনটা মিলে গেছে পিএইচপির সাথে ডলার সাইন, তার মানে এটা একটা ভাইরাস। তো এতটুকু কোড আমি ফালাই দিলেই হবে, ক্লিয়ার? আচ্ছা, এরপর বেস 64 ডিকোড, বিভিন্ন, আচ্ছা বেস 64 ডিকোড দেখো বিভিন্ন ফাইলের ভিতরে দেখো এই যে বেস 64 ডিকোড বা শুধু বেস 64 লেখা অনেকগুলো কোড ইনজেকশন দেখবা। সো যখনই তুমি বেস 64 দেখবা বুঝবা যে ওটা একটা ভাইরাস। এবং সবসময় মনে রাখবা, তোমাদের যারা কোডিং টোডিং পারো না কোনো সমস্যা নেই, এখানে দেখো আমাদের সেমিকোলন দিয়ে শুরু, সেমিকোলন দিয়ে শেষ। এই দেখো এটা পিএইচপি দিয়ে শুরু, দেখো এটা পিএইচপি দিয়ে শুরু, এই যে এটা কি বলে অ্যাঙ্গুলার ব্র্যাকেট দিয়ে স্টার্ট হয়েছে, আবার পিএইচপি অ্যাঙ্গুলার ব্র্যাকেট দিয়ে এখানে শেষ হয়ে গেছে, দেখছো? তার মানে এই যে শুরু এই যে শেষ, স্টার্টিং এন্ডিং গুলো বুঝতে হবে। আচ্ছা, তো এছাড়া ডাব্লিউপি ননস, তো আমরা যে সমস্ত ফাইলগুলোতে ম্যালওয়্যার ইনজেক্ট হয়েছে ওটা আমরা ওয়ার্ডফেন্স বা কোনো একটা স্ক্যানার দিয়ে টেস্ট করবো, সে বলবো অমুক ফাইলে ভাইরাস আছে, যে ফাইলে ভাইরাস আছে সেই ফাইলটাকে রাইট বাটন দিয়ে এডিট করবো, আমি দেখাবো যদি একটু পরে। এডিট করার পর আমার এই ধরনের ভাইরাস আছে কিনা চেক করতে হবে, কন্ট্রোল এ, ধরো ইভাল একটা ভাইরাস, ইভাল আছে কিনা দেখবো। তারপরে হচ্ছে ওয়ার্ডফেন্স বলে দিবে, তারপর বেস 64 আছে কিনা, ডাব্লিউপি ননস আছে কিনা, এভাবে কন্ট্রোল এফ দিয়ে ফাইন্ড করে নিতে হবে, ঠিক আছে? আচ্ছা, এছাড়াও জিজেডটিই কোড রেন্ডার নামে আরেকটা ভাইরাস আছে, তো এটা দেখলেই বোঝা যাবে মানে স্টার্টিং এবং এন্ডিংটা এরকম, ঠিক আছে? এটা কি ভাই প্রত্যেকটা ফাইল চেক করা লাগবে? না না, তোমাকে ম্যালওয়্যার বলে দিবে, স্ক্যানার বলে দিবে কোন ফাইলে ম্যালওয়্যার আছে, ওকে? তারপরে এলজেডডব্লিউ ডিকম্প্রেস, এরকম যদি স্টার্টিং থাকে তুমি বুঝবা এটাও একটা ম্যালওয়্যার, ঠিক আছে? এছাড়া ফাইল আপলোড ভালনারেবিলিটি তো আছেই। এছাড়াও এসটিআর রিপ্লেস দিয়ে অনেক ছোট ছোট ভাইরাস থাকে, একটু বেশি বড় হয়ে গেছে। আচ্ছা, তো এসটিআর রিপ্লেস এটা পিস অফ কোড দ্যাট ট্রাইস টু অবফুকেট অল ফাংশনস, মানে ওয়েবসাইটের যে সমস্ত ফাংশনালিটি যে সমস্ত ফাইলগুলো আছে এগুলোতে গণহারে অ্যাটাক করে এই জিনিসটা। অর্থাৎ তুমি দেখবা কোনো একটা জাভাস্ক্রিপ্টে অ্যাটাক করা মানে ওই ওয়েবসাইটের যতগুলো জাভাস্ক্রিপ্ট ফাইল আছে, ধরো এখানে অনেকগুলো যাবে, প্রত্যেকটা ফাইলে একই ভাইরাস দেখবা। অর্থাৎ এটা কোনো একটা সোর্স থেকে সে ইনজেক্ট করে তোমার সমস্ত জাভাস্ক্রিপ্টের মধ্যে একই জিনিস, হয়তো একদম শেষে, হয়তো মাঝখানে, হয়তো বা টপে একই কোড ইনজেক্ট করে। তার মানে তুমি যখন একটা জাভাস্ক্রিপ্টে ইনজেক্টেড দেখবা ধরেই নিবা সবগুলোতে ইনজেক্ট করছে, ঠিক আছে? এছাড়াও আমরা দেখতেছি যে এই যে STRREV, এটার একটা স্যাম্পল নিচে দেখা যাচ্ছে, দেখছো মাঝখানে STRREV, তার মানে এটা একটা ভাইরাস, ঠিক আছে? আচ্ছা, এরপরে র্যান্ডম স্ট্রিং হইতে পারে, র্যান্ডম মানে কি বিভিন্ন সংখ্যা, এলোমেলো সংখ্যায় দেখো এই যে কি সংখ্যা, উল্টাপাল্টা সংখ্যা দেখে তো বোঝা যায় এটা পিএইচপি কোড না। জেনারেল একটা পিএইচপি বা জাভাস্ক্রিপ্ট কোড বা জেনারেল একটা কোড কিন্তু দেখেই বোঝা যায়, না? দেখো আমরা যদি ধরি আমরা একটা যে কোনো একটা পিএইচপি ফাইল আমি দেখতে চাচ্ছি, ধরো যে কমেন্ট অথর ডট পিএইচপি, এটাকে একটু এডিট করলাম, দেখে কিন্তু বোঝা যাচ্ছে ভদ্র কোড, তাই না? অথর বক্স কিছু একটা আছে, হ্যাঁ, কিন্তু কোড যখনই তুমি ভাইরাস দেখবা উল্টাপাল্টা কোড, দেখলেই তুমি বুঝতে পারবা। আর এটা কাইন্ড অফ এক্সপিরিয়েন্সের বিষয়, কয়েকটা সাইট থেকে তুমি ম্যালওয়্যার রিমুভ করলে তুমি জাস্ট তাকাইলেই বুঝবা পেজের মধ্যে কোন জায়গাতে ভাইরাস আছে, ওকে? আচ্ছা, এছাড়াও $0000 এরকম অনেক কিছু থাকে। এই $00 কোড গুলো যখন থাকবে, যে 00 এরকম যখন থাকবে, ধরে নেবা পুরোটাই একটা ভাইরাস, যেহেতু এটা পিএইচপি ফাংশন দিয়ে শুরু হওয়া, এই যে অ্যাঙ্গুলার ব্র্যাকেট দিয়ে শুরু হবে, অ্যাঙ্গুলার ব্র্যাকেট দিয়ে শেষ হবে, ঠিক আছে? আচ্ছা, এর পাশাপাশি আমরা এরকম কিছু কোড দেখবো যে পিএইচপি থাকবে, ডলারও থাকবে, CA2A, তারপর গ্লোবালস, এই ওয়ার্ডটা মনে রাখবা। অর্থাৎ তোমরা যখন ম্যালওয়্যার রিমুভ করবে আমার শীটটা ওপেন করে রাখবা, তোমরা দেখবা যে এই জিনিসগুলোতে আছে কি কি আছে, জিনিসগুলো মাথায় রাখবা। যেমন গ্লোবাল বলে রাখলাম, তার মানে হচ্ছে এই গ্লোবালস এই ওয়ার্ডটা একটা ভাইরাস জেনারেট, এগুলো আসলে পেলোড। এই যে ইভাল, তারপর হচ্ছে বেস 24, গ্লোবাল, STRREV, এগুলো সব হচ্ছে পেলোড মানে দেখছো গ্লোবাল, ঠিক আছে? পেলোড বলতে হ্যাকিং করার জন্য আমরা যে সমস্ত পেলোড ইউজ করি, যেগুলোর মাধ্যমে আমরা ওয়েবসাইটে অ্যাক্সেস পেতে পারি, এবং ওয়েবসাইটে অ্যাক্সেস পাওয়ার পর বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি পালন করে থাকে, এগুলোকে আমরা পেলোড বলি।
আচ্ছা, এছাড়াও দেখবা এরকম IC111 উল্টাপাল্টা, এই যে দেখো IC1111C, তাই না? এই যে IC11 এরকম উল্টাপাল্টা দেখা যাচ্ছে যে PHP ফাংশনের পর এরকম IC11C, এবং দেখছো র্যান্ডম ফাংশন দেওয়া, র্যান্ডম অনেকগুলো ওয়ার্ড দেখে বোঝা যাচ্ছে ভাইরাস, তাই না? আচ্ছা, তারপর হচ্ছে ইসেট, এটাও খুব ডেঞ্জারাস ভাইরাস। ইভাল, বেস, ইসেট, এইগুলো মাথায় রাখবা, এগুলোর মাধ্যমে ইসেট একটা ব্যাকডোর ভাইরাস, হ্যাঁ, এটা সবসময় মাথায় রাখবা। এই দেখো ইসেট, এই যে এখানে কোথায় লেখা আছে ইসেট, বাইর করো তো দেখি, এখানে দেখা যায়? শুরুতেই লেখা আছে যে জি ইফের ভাই, পরে ইফ ইসেট। কন্ডিশনের ভিতরে। এই যে ইফ if কন্ডিশন condition- ইফের পরে ভাইয়া লেখা আছে ইসেট। ইসেট, যখনই ইসেট দেখবা বুঝবা এখানে ভাইরাস আছে, ওকে? আচ্ছা, তো এই অ্যাটাক গুলো কি টোটালি ওয়ার্ডপ্রেস এর জন্যই নাকি যে হ্যাঁ, কোনো টোটালি ওয়ার্ডপ্রেস এর জন্য। ওয়ার্ডপ্রেস মানে সোজা কথা PHP এর অ্যাটাক দেখাচ্ছি আমি, PHP এবং জাভাস্ক্রিপ্ট এর অ্যাটাক দেখাচ্ছি। আচ্ছা, আমাদের পিএসপি কোর কোডিং করে যদি করে সেখানে এই কোডগুলো থাকতে পারে। হ্যাঁ, PHP কোডিং করা যে কোনো ওয়েবসাইট বা জাভাস্ক্রিপ্ট ইউজ করা যে কোনো ওয়েবসাইটে এরকম ম্যালওয়্যার পাবা। ওয়ার্ডপ্রেস পুরোটাই PHP জাভাস্ক্রিপ্টের উপরে, সো খুব ইজি এটা পাওয়া, হ্যাঁ? আচ্ছা, তো এরপর ইসেট, আবার ইসেট দেখো PHP ইফ এসেট, এবং ইসেটের মধ্যে আবার কুকি যদি থাকে তাহলে তো বুঝতে পারতেছ এটা কুকি স্টিলিং। আচ্ছা, এই কোডটা আমি একটু জুম করতেছি, ভালো করে দেখো, এখানে ডাবল ভাইরাস, এক তো ইসেট ইউজ করছে, দুই কুকি ইউজ করছে। ইসেট অথবা কুকি এই ওয়ার্ডগুলো থাকলে ধরে নিবা এটা ভাইরাস, ওকে? ক্লিয়ার? দেখা যাচ্ছে কুকি, কুকি ফাংশন দেখা যাচ্ছে? জি ভাই, ক্লিয়ার। আচ্ছা, অনেকগুলো এরকম র্যান্ডম ওয়ার্ড থাকে, দেখো FF CBCD এরকম র্যান্ডম ওয়ার্ড, এই দেখছো, এই যে FF CBCD দেখছো র্যান্ডম ওয়ার্ড, এগুলো কি জেনারেল কোনো কোড দেখে মনে হয়? দেখে বোঝা যাচ্ছে ভাইরাস। যখনই এই উল্টাপাল্টা কোড গুলো থেমে যাবে বুঝবা ততটুকু পর্যন্ত ভাইরাস। আচ্ছা ভাইয়া ইসেটের পিএইচপি তে ওখানে যে ডাটাবেজে ডাটা ইনপুটের জন্য ব্যবহার করা হয় না, হ্যাঁ, ডাটাবেজে ডাটা ইনপুটের জন্য ব্যবহার করা হয়েছে। আচ্ছা, কিন্তু এছাড়া সেই ক্ষেত্রে আমরা যদি এখান থেকে রিমুভ করে দিই তাহলে কি ওখানে আবার সমস্যা হবে? হ্যাঁ, এখান থেকে ফালাই দিলে আর ওখানে তো ঝামেলা করবো না ভাইয়া। মানে বুঝতে পারতেছো, এটা তো তোমার একটা জেনারেল যে ফাংশন গুলা, এই ফাংশনটাকে অচল করার জন্য ইউজ করছে, সো কোড প্রপারলি ফালাইলে সাইটের কিছু হবে না, ওকে? তুমি বুঝতেছো এটা ভাইরাস কোড, তুমি পুরা ফাইল ফেলতে পারো কিছু কেসে, আর কিছু কেসে শুধুমাত্র ওই ফাইলটাকে এডিট করে যতটুকু ম্যালওয়্যার আছে ওটুকু প্রপারলি ক্লিন করলে সাইটে কিছু হবে না, ওকে? আচ্ছা, তো এটা ইউজ করা হয় ডিডস এর জন্য বা স্প্যাম ছড়ানোর জন্য, হ্যাঁ? তো এই যে কোডটা শুরু হবে এরকম PHP তে, এটাও র্যান্ডম ফাংশন, দেখছো VNW এরকম কিছু একটা দিয়ে শুরু হয়েছে, ঠিক আগেরটার মতো, যেখানে FFCC দিয়ে শুরু হয়েছিল, এখানে VN এরকম কিছু একটা উল্টাপাল্টা ওয়ার্ড, দেখছো? এই যে দেখেই বোঝা যাচ্ছে পুরোটা ভাইরাস। এই PHP কোডটা যেখানে শুরু হয়েছে সেখানেই শেষ করতে হবে, যেখানে শেষ হয়েছে সেখান থেকে সেতুর পর্যন্ত পালাই যেতে হবে। আচ্ছা, এবার আমি এই লিঙ্কটা দিয়ে দিচ্ছি তোমাদেরকে, হ্যাঁ? এখন আমি ভাইরাস গুলো লাইভ দেখবো, আসলে হ্যাঁ, এখানে যে আপনি দেখাইছেন উল্টাপাল্টা আছে, এখানে যদি মানে পজিটিভ ওয়ার্ড থাকতো কি থাকতো এখানে আসলে? ওই যে একটু আগে দেখালাম না ভাইয়া, জেনারেল যে সমস্ত কোড গুলো, এই যে এটা কি ভালো কোড, এটা কি দেখে বোঝা যাচ্ছে না জেনারেলি যে উল্টাপাল্টা কিছু নাই? এটা কি দেখে বোঝা যাচ্ছে তো, পড়া যাচ্ছে তো নাকি? এই যে দেখো FL অথর বক্স, তারপর PHP ইকো করছে গেট অ্যাভাটার, এইটা আর এটার চেহারা কি সেম হইলো বলো? বুঝো জি নাই? ভাই, জি, ডিফারেন্স আছে। ভাইয়া বলো। ভাইয়া এই যে জুমের চ্যাটে আমি একটা লিংক দিছি ভাই, এটা কি ভাইরাস একটু দেখে জানাবেন, আমি নিজে এটার শিকার। আচ্ছা, একটু দাও। লোড নিতে দেখা লাগতেছে কেন? আচ্ছা, এটা আসতে থাক। আচ্ছা, তো আমরা তাহলে লাইভ কিছু জিনিস দেখি, তোমাদেরকে যে ড্রাইভটার লিংক দিছি এগুলো আমাদের করা বিভিন্ন ক্লায়েন্টের ওয়েবসাইটে পাওয়া ভাইরাস নিয়ে করা, ঠিক আছে?
সো এগুলো ভিএস কোড বা যে কোনো কিছুতে ওপেন করলেই তোমরা দেখতে পাবা। সবাই তো জানো ভিএস কোড কি, তাই না? জি ভাই। না জানলে সমস্যা নাই, ভিএস কোড ডাউনলোড করে নিবা, শেষ। আচ্ছা, সবার প্রথমে আমি htaccess এর অ্যাটাক দেখাই। htaccess এ সে বিভিন্ন ধরনের ফাইলের মাধ্যমে রিডাইরেক্ট করতেছে। 2 নাম্বার about.php তে এটা কি টাইপের ভাইরাসে পড়ছে বলতো? এটা হচ্ছে ইসেট ভাইরাস, রাইট? জি ভাই। আচ্ছা, admin.php নামে আরেকটা ফাইলের মধ্যে কোনো একজন হ্যাকার এরকম কিছু লেখা দিছে, হ্যাঁ। এখন আমাকে বলো এখান থেকে কতটুকু ফালাবো ভাইরাসের জন্য? ভাইরাস কোনটা এটা আগে বলো। বেস 64 প্রথমে ইসেট ইসেট ভাইরাস দেখা যাচ্ছে, রাইট? জি ভাই। ইসেটে আমাদের ইফ দিয়ে শুরু হয়েছে, রাইট? এখানে অনেকগুলো আছে। ভাইরাস আমাদের, তাই না? এর পাশাপাশি নিচের দিকে আরেকটা ভাইরাস দেখা যাচ্ছে, সেটা হচ্ছে কুকি ভাইরাস। করতে পারে, হ্যাঁ করতে পারলে তাহলে পুরোটাই ফেলাই দিতে হবে। হ্যাঁ, কোডটা তুমি বুঝতে হবে। এই যে দেখো, এটা ইফ দিয়ে শুরু করছে, হ্যাঁ, তারপরে এটা শুরু করছে, এটা শেষ করছে, আবার একটা ফাংশন লিখছে, ফাংশন লিখে এটা শুরু করে এইখানে শেষ করছে। তার মানে আমাদের এই চারটা তো আছে, এই চারটাতে অ্যাপ্লাই করা হচ্ছে ইফটা, এটা সহ ভাইরাস। তো যখন তোমার একটা জেনারেল ফাইলের মধ্যে এরকম ইনজেক্ট করবে, এটা কিন্তু বুঝে বুঝে ফেলাইতে হবে, ওকে? ভাই ফাংশনটার ভিতরে কি ভাইরাস আছে? হ্যাঁ, যে ফাংশনটার ভিতরে তো ভাইরাস নাই দেখলাম। ফাংশনটা হচ্ছে তোমার ইসেট ফাংশন। যখন এরকম ইসেট ফাংশন কল করবে, এগুলো ব্যাকডোর টাইপেরই থাকে, ওকে? আর এখানে কুকি, এটা হচ্ছে কুকি গেট মেথড, পোস্ট মেথডের মাধ্যমে কুকি ইনজেক্ট করা হচ্ছে। index.php তে এটা পুরোটাই ভাইরাস, রাইট? ওই যে 00 দিয়ে শুরু হয়েছে, তাই না? পাইছো? জি ভাই। জি ভাই, তাহলে কতটুকু ফালাবো একটু দেখি তো। ওরে বাবারে বাবারে বাবা, বলো তো। পুরা ফাইলটাই ভাই। প্রথম থেকে শুরু করে ভাই এখনো শেষ পর্যন্ত দেখতে পারি নাই, ওই ক্লোজিংটা, এই যে কমান্ডের ক্লোজিং না দেখলে তো বলতে পারতেছি না। এই দেখো, আমাদের ওই যে মেইন কোড ক্লোজিং হচ্ছে পর্যন্ত, ওই যে অরিজিনাল কোড হচ্ছে এটা, এগুলো পড়া যাচ্ছে, দেখো। ইউজ wp থিম ব্লক হেডার, ঠিক আছে? এর উপর পর্যন্ত সে র্যান্ডম ভাইরাস ফালাইছে, ঠিক আছে? যে পিএইচপি দিয়ে শুরু হয়েছে, শেষ হয়েছে PHP দিয়ে, তাই না? এটা পুরোটাই ভাইরাস। আচ্ছা, আরেকটা ইন্ডেক্স ফাইল, এটাও ওই যে আইসিসি, মনে আছে? এই যে আইসিসি, ঠিক আছে? আচ্ছা, তো এটা এই যে পিএইচপি দিয়ে শুরু হয়েছে, দেখে বোঝা যাচ্ছে এটা পুরোটা র্যান্ডম ভাইরাস। এটা পুরো ফাইলটাই ভাইরাস সোজা হিসাব, ঠিক আছে? ইন্ডেক্স 1, ইন্ডেক্স 2, এক লাইনের ভাইরাস। এই যে ইউওই এরকম কিছু একটা এবং সংখ্যা। সাধারণত যে কোনো পিএইচপির ফাংশন যখন কল করা হবে, যদি কোনো সংখ্যা দেখো, বুঝবা সেটা জেনারেল কোড না, ঠিক আছে? এরপর লিব এর ভিতরে তো ডলার চিহ্ন ভাই, পুরোটাই তো ভাইরাস হওয়ার কথা। হ্যাঁ, ডলার সাইন দিয়ে শুরু, তো এটা পুরোটাই ভাইরাস। আর এগুলো তো দেখে বোঝা যাচ্ছে এগুলো তো ভাইরাস হবেই। এখানে পুরাটাই ভাইরাস, এটা পুরা ফাইল ইনজেক্ট করছে। এটা এটা মানে নতুন একটা পিএইচপি ফাইল ক্রিয়েট করছে। তোমরা বুঝবা কেমনে ক্রিয়েট করছে, একটু পরে আমি দেখাবো। আচ্ছা, এই আরেকটা, এটা হচ্ছে র্যান্ডম ফাইল। তো এরকম যখন ফাইল থাকে, উল্টাপাল্টা নাম দিয়ে, ওই নাম দেখলে বুঝবা ওই ফাইলটার কোনো অস্তিত্ব ওয়ার্ডপ্রেসে নাই, ধরে রাইট বাটন দিয়ে ফালাই দিবা, ঠিক আছে? আচ্ছা, তারপর আরেকটা, এটাও দেখো যে এফএফসিসি, পাইছো? জি ভাই। পুরোটাই ভাইরাস, ফালাই দিবা, শেষ। আচ্ছা, এগুলো হচ্ছে জেনারেল কিছু ভাইরাস এবং মোস্ট ফাউন্ডেড ভাইরাস, হ্যাঁ। আচ্ছা, আর কিছু রিডাইরেকশন ভাইরাস হচ্ছে এরকম, যে কুকিটা দেখলা তোমরা, about.php টা দেখছো, index.php, wp ব্লক হেডারের মধ্যে ওই যে ওটা ক্লিন করার পর এরকম আসছে, অর্থাৎ উপরে যে সমস্ত কোডগুলো ছিল ওইটা ক্লিন করার পর এরকম আসছে। তো মোটামুটি চিনতে পারছো? আমরা একটু পর লাইভ সার্ভারে দেখবো। ম্যালওয়্যারের চেহারা চিনা গেছে? কি ভাইয়া?
হ্যাঁ, index.php এটা তো মানে একটা ওয়েবসাইটের জন্য একটাই থাকে না, পার্টিকুলার। হ্যাঁ, একটা পার্টিকুলার একটা না, ওই থিমের মধ্যে একটা index.php থাকে, রুটের মধ্যে একটা থাকে। এখানে তো থিমেরটাতে তিনটা লেখা আছে, থাকে, সেটাই। থিমেরটাতে লেখা থাকে সাইলেন্ট ইজ গোল্ডেন। যেমন আমাদের এই সাইটটা, হ্যাঁ, এই সাইডে আমাদের একটা index.php আছে। আর এই সাইটের তুমি যদি এটা কই, সরি, পাবলিক আন্ডারস্কোর HTML এ আমি যে কোনো একটা সাইটে যাই, এটা তো ক্লায়েন্টের সাইট না, হোস্টগেটরে, হ্যাঁ, হোস্টগেটরে এই ক্লায়েন্টের রুট সাইটের মধ্যে index.php একটা ফাইল, এই যে index.php টা, হ্যাঁ, এখানে অনেক কিছু থাকবে। আর এটা থাকে WP কন্টেন্টের থিমের ভিতরে, যে থিমটা অ্যাক্টিভ সেই থিমের মধ্যে একটা index.php। ওকে, জি ভাইয়া। দুটো index.php থাকে, এছাড়া index 1 index 2 এগুলো যদি থাকে বুঝবো ঝামেলা আছে। ওকে, আচ্ছা ভাইয়া, হ্যাঁ, এই যে এমনটা কি কখনো হয় যে ফাইলের ভিতরে যদি কোনো ভাইরাস থাকে? আমার সাথে এরকম হয়েছিল। আমি ওই যে আইডিএম ডাউনলোড ম্যানেজার যেটা আছে, ওটা ট্র্যাক ভার্সন নামাতে যে ফাইলটা আমি ইনস্টল করার পর রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর দেওয়ার পর আমার মাউস কাজ করতেছিল না। বুঝতে পারছি, হ্যাঁ। এরকমটা কি হয়? মাউস কাজ করতেছিল না, তারপর ডিরেক্টলি আপনার ওই পেজটা ওপেন হয়েছে। আপনি যেমন ডোনাল্ড ট্রাম্পের যেটা পিক দিলেন, কঙ্কাল টঙ্কালের জিয়ে দিলেন, আমি ওইটারই লিংক আপনারা দিচ্ছি, ওটাই মানে বুঝতেছিলাম না। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে, সিএমবিডির গ্রুপে দেখেন ভাই 133, হ্যাঁ, মেসেঞ্জার। মেসেঞ্জার 133 গ্রুপ সিএমবিডি। অ্যাটাচমেন্ট আনঅ্যাভেলেবল বলতেছে, যাই হোক, বুঝতে পারছি আমি। সো এগুলা হচ্ছে ওই যে তোমার হার্ড ডিস্ক ইয়া করে ফেলাবে, হার্ড ডিস্ক ক্র্যাশ করবে বা পুরো সিস্টেমের অ্যাক্সেস নেওয়ার পর তোমার কাছে টাকা পয়সা চাবে, এটা কমন জিনিস, ঠিক আছে? $200-300 চার্জ করে, বেশি না, একটু জি জি ভাইয়া, ফাইলগুলো এনক্রিপ্ট করছে, আর প্রতিটা ফাইল আমি ওপেন করতে পারি না, জাস্ট একটা টেক্সট পেজ ওপেন হয়, ওখানে লেখা আছে। আবার বন্ধ হয়ে যায়, তাই না? হ্যাঁ হ্যাঁ, কন্টাক্ট করতে বলে, একটা মেইল ছিল, অন্যরকম একটা মেইল। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তো এই সমস্ত কেসে যেহেতু ইম্পর্টেন্ট কোনো ফাইল টাইল নাই, উইন্ডোজ দিয়ে দেওয়া বেটার, তাইলে হবে। ওকে, উইন্ডোজ ছাড়া এগুলো ক্লিন করা যাবে না। আচ্ছা, তোমার দেখবা যে কন্ট্রোল প্যানেলের ভিতরে তোমার কোনো একটা ফাইল, কোনো একটা আননেসেসারি সফটওয়্যার ইনস্টল হয়েছে, একটু খুঁজে দেখো, তাহলে বাবা। আচ্ছা, তো এই গেল আমাদের ম্যালওয়্যার চিনার ব্যাপার।